এবার চান্দু গিয়ে আব্বাস জামান এবং দিবানন্দিনীর ক্যান্ডেল লাইট ডিনারের কথা আব্বাস জামানের ওয়াইফের কাছে ফাঁস করে দিবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 699তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন দিবানন্দিনীকে দেখা যাবে সে আব্বাস জামানকে ফোন করে তার সাথে দেখা করার কথা বলে আব্বাস জামান সন্ধ্যার দিকে দিবানন্দিনীর ওখানে অর্থাৎ দিবানন্দিনীর ক্যাম্পে যেতে দেখা যাবে। এবং এক পর্যায়ে আব্বাস জামান ওখানে গিয়ে তো পুরোপুরি অবাক হয়ে যাবে, কারণ দিবানন্দিনী আব্বাস জামানের জন্য বিশাল এক অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। সে আব্বাস জামানের জন্য ওখানে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করা হয়েছে। আর এইসব দেখে আব্বাস জামান অনেক খুশি হলেও সে মন থেকে খুশি হতে পারবে না। সে মনে মনে ভাববে, আসলে দিবানন্দিনী তুমি যেটা মনে মনে চিন্তা করছো সেটা কখনোই সত্য হবে না। আমি আসলে তোমার সাথে কৌশলগত কিছু কারণের জন্যই মিশছি, আমি আসলে মন থেকে তোমার সাথে মিশছি না। এবং এক পর্যায়ে দিবানন্দিনীকে দেখা যাবে সে আব্বাস চেয়ারম্যানের হাত ধরার ট্রাই করবে এবং আব্বাস চেয়ারম্যানও না করবে না। সেও তার হাতটি দিবানন্দিনীর দিকে বাড়িয়ে দেবে এবং তারা যখন হাত ধরাধরি করে ওখানে বসে থাকবে ঠিক তখনই এই ব্যাপারটি খেয়াল করবে চান্দু, এবং চান্দু এই ব্যাপারটি খেয়াল করে আড়ালে চলে যাবে এবং এই ব্যাপারটি দেখার পর সে সাথে সাথে ওখান থেকে চলে যাবে এবং ওখান থেকে গিয়ে এবার আব্বাস চেয়ারম্যানের ওয়াইফের কাছে সব কিছু ফাঁস করে দেবে। আব্বাস চেয়ারম্যানের ওয়াইফকে বলবে, শোনেন আজকে আপনাদের বিবাহবার্ষিকী, কিন্তু আজকে আপনার সাথে সময় না দিয়ে আব্বাস চেয়ারম্যান দিবানন্দিনীর সাথে ক্যান্ডেল লাইট ডিনার উদযাপন করছে। আর এইসব কথা শুনে আব্বাস চেয়ারম্যানের ওয়াইফকেও দেখা যাবে সে প্রচুর পরিমাণে রেগে যাবে। আর অন্যদিকে দিবা চেয়ারম্যানকে দেখা যাবে সে যতই বকুলপুর থেকে যাত্রাপালাকে সরানোর ট্রাই করবে ঠিক ততই আব্বাস চেয়ারম্যান এবং উগান্ডা দিবাকে চাপ দেওয়া শুরু করবে। তারা কিছুতেই যাত্রাপালাকে বকুলপুর থেকে সরাতে চাইবে না। আর এই ব্যাপারটি নিয়ে আব্বাস চেয়ারম্যান এবং দিবার মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হবে এবং এক পর্যায়ে দেখা যাবে আব্বাস চেয়ারম্যান এবং দিবা দুজনার শত্রু হয়ে দাঁড়াবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।